Hello student, welcome back to my channel Nursing Doubt Clearance. If you are new in my channel, please subscribe my channel and likes video. So student, let's start the video. So student, today's topic is nursing care plan on osteoarthritis of knee joint. এটি আমাদের একটি অর্থোপেডিকের কেস। তো দেখো, নার্সিং কেয়ার প্ল্যান তোমরা অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্টের উপরে কিভাবে লিখবে সেই বিষয়ে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটিতে দেখাবো। তো ফার্স্টে আমি চলে আসছি পেশেন্ট আইডেন্টিফিকেশান ডেটাতে। তো কীভাবে পেশেন্ট আইডেন্টিফিকেশান ডেটা হয় তোমরা প্রত্যেকটা ভিডিওতে আশা করি এতদিনে তোমরা বুঝে গেছো। তো দেখো, নেম, অ্যাড্রেস, ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন, আন্ডার ডক্টর, বার্থ, বেড নাম্বার, ডেট, ডায়াগনোসিস, বেড নাম্বার, এজ, নেম অফ অপারেশন কি এখানে দেখো ডায়াগনোসিসে কী লিখেছি, অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট। আর নেম অফ ডায়াগনোসিস, নেম অফ অপারেশন এখানে হবে কি, লেফট টোটাল নি রিপ্লেসমেন্ট, এটা হচ্ছে আমার অপারেশনের নাম। এবার দেখো হিস্ট্রি টেকিং হচ্ছে দেখো ইনফরমেন্ট, রিলেবিলিটি অফ দ্য ইনফরমেন্ট হচ্ছে রিলিয়েবল, রিলেশনশিপ উইথ দ্য পেশেন্ট হচ্ছে পেশেন্ট হিমসেলফ, প্রেজেন্টিং প্রবলেমস হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট, পেন ইন দ্য নি অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট রিলেটিভস সেম অ্যাজ পেশেন্ট। তারপরে দেখো পেশেন্টস হিস্ট্রি অফ ইলনেস, মোড অফ অনসেট, সাডেন ইনসিডেন্ট হচ্ছে কি পেন ইন দ্য নি জয়েন্ট। নেক্সট দেখো আমি চলে যাচ্ছি প্রেসিপিটেটিং ফ্যাক্টরস, এটা হচ্ছে আমার আননোন থাকবে। কোর্স অফ ইলনেস হচ্ছে লাস্ট 1 ইয়ার থেকে পেশেন্টের এই প্রবলেমটা হচ্ছে। অ্যাসোসিয়েটেড ডিস্টারবেন্সেস দেখো ফিভার, অ্যাংজাইটি, ডিক্রিজ রেঞ্জ অফ মোশন, যেহেতু নি জয়েন্টে একটা প্রবলেম হয়েছে তো সেই জন্য কিন্তু রেঞ্জ অফ মোশন যেটা সেটা হচ্ছে প্রবলেম, ডিক্রিজ হয়ে গেছে। চেঞ্জ ইন পেশেন্টস মুড, হ্যাবিট অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্সার্স ডিউ টু ইলনেস। পাস হিস্ট্রি অফ ইলনেস দেখো এখানে মেডিকেল হিস্ট্রি নাথিং সিগনিফিকেন্ট, সার্জিক্যাল হিস্ট্রি নাথিং সিগনিফিকেন্ট। ফ্যামিলি হিস্ট্রিতে এখানে বলছে দেখো পেশেন্টের হচ্ছে ফ্যামিলি মেম্বার কজন আছে, হেলথ স্ট্যাটাস কেমন আছে, আর তোমাদের রিলেশনশিপ, এজ, সেক্স, এডুকেশনাল, অকুপেশনাল প্রত্যেকটা যে জিনিসগুলো দেখাতে বলেছি সেভাবে কিন্তু তোমরা এখানে লিখবে। নেক্সট দেখো চলে যাচ্ছে জেনোগ্রাম। তো জেনোগ্রামটা আমার মানে ফ্যামিলি যেরকম মেম্বার হবে সেই অনুযায়ী কিন্তু আমাকে জেনোগ্রামটা করতে হয়। তো জেনোগ্রামে কিছু ইন্ডিকেটার থাকে, যে তোমার স্কোয়ার থাকে, সার্কেল থাকে, ক্রস স্কোয়ার থাকে। তো এগুলোর প্রত্যেকটার দেখো মিনিংগুলো কিন্তু আমি এখানে প্রত্যেকটাতে দিয়ে দিয়েছি। তো তোমাদের জেনোগ্রাম বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দেখো চলে যাচ্ছি পার্সোনাল হিস্ট্রি, পেরিনেটাল হিস্ট্রি। পেরিনেটাল হিস্ট্রির মধ্যে দেখো অ্যান্টিনেটাল হিস্ট্রিটা আনইভেন্টফুল, বার্থ হিস্ট্রি ফুল টার্ম, ডেলিভারি নর্মাল, বার্থ কাই প্রেজেন্ট। আচ্ছা, এগুলো তোমরা না লিখতে চাইলে নাও লিখতে পারো। যদি আমার পেশেন্ট অ্যাডাল্ট হয় সেক্ষেত্রে কিন্তু পেরিনেটাল হিস্ট্রি বা চাইল্ডহুড হিস্ট্রি এগুলো অত বেশি ম্যাটার করে না। এবার দেখো নেক্সট আমি চলে আসছি চাইল্ডহুড হিস্ট্রি পেশেন্ট হচ্ছে পেশেন্ট ইজ আনএবল টু টেল। এবার দেখো বিহেভিয়ারাল অ্যান্ড ইমোশনাল প্রবলেম কিছু ছিল নাকি, এটা স্টেবল। এনি ফিজিক্যাল ইলনেস ডিউরিং চিলড্রেন নাথিং সিগনিফিকেন্স, অ্যাডোলেসেন্স হিস্ট্রি, অ্যাডাল্টহুড হিস্ট্রি নাথিং সিগনিফিকেন্স, এডুকেশনাল হিস্ট্রি হচ্ছে কি ক্লাস, এটা হচ্ছে দেখো তোমার 12 পাস পেশেন্ট। প্লে হিস্ট্রি হচ্ছে হি প্লেড ফুটবল অ্যান্ড ক্রিকেট ডিউরিং অ্যাডাল্টহুড, অকুপেশনাল হিস্ট্রি হচ্ছে কি হি ইজ এ লেবার। এবার আমরা চলে আসছি অ্যালার্জিক হিস্ট্রিতে। অ্যালার্জিক হিস্ট্রি নাথিং সিগনিফিকেন্ট, মেনস্ট্রুয়াল হিস্ট্রি নট অ্যাপ্লিকেবল। এবার দেখো আমার যেহেতু এটা আমার মেল পেশেন্ট তো আমাকে মেনস্ট্রুয়াল হিস্ট্রি এখানে অ্যাপ্লিকেবল নয়। ম্যারিটাল অ্যান্ড সেক্সুয়াল হিস্ট্রি, টাইপ অফ ম্যারেজ হচ্ছে লাভ ম্যারেজ, ডিউরেশন অফ ম্যারেজ 36 ইয়ার্স, ইন্টারপার্সোনাল অ্যান্ড সেক্সুয়াল রিলেশনশিপ ইজ হেলদি, অ্যাডিকশন হিস্ট্রি অ্যাডিক্টেড টু স্মোকিং অ্যান্ড সামটাইমস অ্যালকোহল। ইটিং হ্যাবিটসে দেখো কি আমি তোমাদেরকে বলেছি যে 1 ডে মিল, একদিনের হচ্ছে মিলটা কিন্তু পেশেন্টের এখানে আমরা দিই। তো ইটিং হ্যাবিটসে ফার্স্টে টাইম আসছে, ফুড আইটেমস কত কী থাকে, অ্যান্ড মেজারমেন্ট মানে কতটা অ্যামাউন্টটা কতটা সেটা হচ্ছে কিন্তু এখানে দিতে হয়। তো দেখো টাইম বলছে কি 8টা AM পেশেন্ট ফার্স্ট ব্রেকফাস্ট করতো, যেটাতে টি আর বিস্কিট খেত। এখানে দেখো 1 কাপ অফ টি অ্যান্ড 2 পিসেস বিস্কিটস, অ্যান্ড 1:30 PM 1:30 PM রাইস, ভেজিটেবলস অ্যান্ড ফিশ খেত। তো রাইস 1 প্লেট, 1 বোল হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড ফিশ ইজ 1 পিস। আর 9 PM পেশেন্ট হচ্ছে তোমার লাঞ্চটা করতো। তো এই দেখো রাইস আর ভেজিটেবলস খেত, 1 বোল অ্যান্ড 1 বোল, দুটোই 1 বোল। এবার দেখো আমার বাওয়েল প্যাটার্ন ইজ রেগুলার 2 times a day, হি হ্যাজ নো কনস্টিপেশন বাট রিসেন্টলি পেশেন্ট বাওয়েল হ্যাবিটস ইজ রেগুলার ডিউ টু ল্যাক অফ প্রাইভেসি। এবার দেখো ব্লাডার হ্যাবিট বা ব্লাডার প্যাটার্ন বলছে কি ইউরিন পাস নর্মালি অ্যাট রেগুলার ইন্টারভ্যাল উইদাউট এনি কমপ্লিকেশন, কালার নর্মাল, পেল ইয়েলো। এবার দেখো স্লিপ হ্যাবিটস, পেশেন্টের স্লিপ হ্যাবিটস হচ্ছে স্লিপিং প্যাটার্নস ইজ রেগুলার, স্লিপিং টাইম হচ্ছে কি 10:30 PM, ওয়াকিং টাইম হচ্ছে 6 AM, ডিউরেশন অফ স্লিপ হচ্ছে 7 hours, বাট রিসেন্টলি হি ইজ ফেসিং স্লিপিং ডিস্টারবেন্স ডিউ টু, তাহলে কি স্লিপ ডিস্টারবেন্সের পেশেন্টের প্রবলেম হচ্ছে, এটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম, ডিউ টু হসপিটালাইজেশন। দেন দেখো হাইজিনিক প্যাটার্ন, ওয়েল মেনটেন্ড হাইজিন, he use soap, toothpaste, shampoo, but due to hospitalization he cannot maintain proper hygiene. নেক্সট দেখো আমি চলে যাচ্ছি সোশিও ইকোনমিক হিস্ট্রি। সোশিও ইকোনমিক হিস্ট্রির মধ্যে পেশেন্টের দেখো অকুপেশন, ইনকাম, সোর্স অফ ইনকাম, হাউজিং, ফুড হ্যাবিট, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেটিং অ্যান্ড আদার স্যানিটারি অ্যারেঞ্জমেন্টস, এগুলো সব হলো। নেক্সট দেখো আমি ইনভেস্টিগেশন হিস্ট্রি, এখানে ব্লাড টেস্টের রিপোর্ট আমি দিতে বলেছি তোমাদের, ইউরিন টেস্টের রিপোর্ট এবং পেশেন্টের যে স্পেশাল যে ডায়াগনোসিস যে হয়েছে তার এগেন্সে একটা স্পেশাল কিন্তু টেস্ট এখানে প্রত্যেকটা ডায়াগনোসিসের ক্ষেত্রে করতে হয়, যেটা এক্ষেত্রে দেখো তোমার সিলেক্টিভ প্রোটিন করা হয়েছে,
আর এখানে যদি কিছু এক্স-রে বা এমআরআই কিছু করা হয় সেক্ষেত্রে কিন্তু সেগুলো এখানে মেনশন করতে হতো। তারপরে দেখো ট্রিটমেন্ট হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রিতে বলছে কি নেম অফ দ্য ড্রাগ, কী কী পেশেন্ট পেয়েছো। দেখো ইঞ্জেকশন টেকোপ্লেনিন, ইঞ্জেকশন অ্যামিগ্যাসিন, ইঞ্জেকশন ডিক্লোফেনাক, ইঞ্জেকশন ফ্যানফর্টি, ইঞ্জেকশন ওনডেম অ্যান্ড ট্যাব ক্লাইমোরাল। ক্লাইমোরাল হচ্ছে ফোর্ট, ক্লাইমোরাল হচ্ছে পেশেন্ট পেতো। তো দেখো এটা এর ডোজ কেমন আছে এবং রুট অনুযায়ী ফ্রিকোয়েন্সি অনুযায়ী তোমাকে লিখতে হবে। নেক্সট আমি চলে যাচ্ছি ফিজিক্যাল এক্সামিনেশন ফার্স্ট ডেতে। তো ফার্স্ট ডে আমার এখানে ডেট দিতে হতো, ডেটটা এখানে দিয়ে দেবে তোমরা। এবার দেখো ইমোশনাল স্ট্যাটাস, এখানে অ্যানসাস পেশেন্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের লেভেল অফ কনসাসনেস, ওরিয়েন্টেড টু টাইম প্লেস অ্যান্ড পার্সন ওরিয়েন্টেড, স্পিচ অ্যাভেলেবেল, কম্প্রিহেন্সিভ, রিলিভেন্ট, রেসপিরেটরি ডিস্ট্রেস, এগুলো সব নর্মাল, এখানে কোনো কিছু প্রবলেম তোমরা পাবে না। পেশেন্টের যেটা প্রবলেম পাবে কোথায়, নি অ্যান্ড জয়েন্টে যেহেতু পেন, তো সেখানে কিন্তু আমি সেই প্রবলেমটা যেটা আমার মানে বলেছি সিস্টেম ওয়াইজ যে সিস্টেমের প্রবলেম সেটা কিন্তু আমাকে এখানে মেনশন করতে হবে। তো দেখো মাসকিউলোস্কেলেটাল সিস্টেম পেশেন্ট হচ্ছে অ্যাম্বুলেটরি, জয়েন্ট মুভমেন্ট এখানে লিখছে কিন্তু অ্যাবসেন্ট। এবার দেখো ইন্টিগুমেটারি সিস্টেমে কি বলছে, ইন্টিগুমেটারি সিস্টেমে বলছে কি স্কিন ড্রাই, আনক্লিন, পেল, ইয়েলোইশ সায়ানোসিস। যেহেতু আনক্লিন বলেছে এখানে কিন্তু তোমাকে একটা কথা মনে করবে, সেলফ কেয়ার ডেফিসিট, তুমি এখানে নার্সিং ডায়াগনোসিস করতে পারবে। নেক্সট দেখো আই এলাম, সব নর্মাল আছে। পেশেন্টের ইনসিজনাল উন্ড প্রেজেন্ট ইন লেফট নি জয়েন্ট, এখানে হচ্ছে ইনসিজনাল উন্ড কোথায় আছে, লেফট নি জয়েন্ট যেটা সেটাখানে একটা উন্ড আছে। এবার দেখো আপার এক্সট্রিমিটিস বলছে কি সিমেট্রিক্যাল ক্লিন জয়েন্টস আর মুভেবল, লোয়ার এক্সট্রিমিটিসে বলছে কি সিমেট্রিক্যাল ক্লিন অ্যান্ড জয়েন্টস আর মুভেবল। এবার দেখো এখানে হচ্ছে লোয়ার এক্সট্রিমিটিসে যেহেতু নি জয়েন্টে একটা প্রবলেম হয়েছে, এখানে জয়েন্টস আর মুভেবল কিন্তু হচ্ছে পেন প্রেজেন্ট, ঠিক আছে। এবার দেখো জেনিটো ইউনারি সিস্টেমে সিমেট্রিক্যাল ক্লিন, ভয়েড কালার অফ ইউরিন ইজ পেল ইয়েলো। নার্সিং ম্যানেজমেন্ট ফার্স্ট ডেতে দেখো ডেট দেবো আমি, যে দেখো পেন ইন দ্য নি জয়েন্ট, সাবজেক্টিভ ডাটাতে আমার আসছে কি পেন ইন দ্য নি জয়েন্ট আর ডিফিকাল্টি ইন ভমিটিং। বললাম যে ওখানে লোয়ার এক্সট্রিমিটিসে এখানে পেন তোমাকে দিয়ে দেবে, কারণ এটা মিস করে গেছে, ওখানে পেনটা অবশ্যই হবে, কারণ তুমি যেটা তুমি ফিজিক্যাল এক্সামিনেশনে পাচ্ছ সেই অনুযায়ী কিন্তু আমার নার্সিং ডায়াগনোসিসটা হয়। তো পেশেন্টের পায়ে যেহেতু পেন ছিল আর নি জয়েন্টের একটা প্রবলেম আছে, তো পেন অবশ্যই থাকবে। তো দেখো পেন ইন দ্য নি জয়েন্ট অ্যান্ড দেন সেকেন্ড ইজ ডিফিকাল্টি ইন ভয়েডিং ডিউ টু ল্যাক অফ প্রাইভেসি। সাবজেক্টিভ ডাতে হচ্ছে তোমার সেলফ কেয়ার ডেফিসিট, আনক্লিন মাউথ অ্যান্ড ইয়ার, নোজ, নেল অ্যান্ড স্কিন। দেখে আমি হচ্ছে বুঝলাম যে পেশেন্ট হচ্ছে আনক্লিন। এবার দেখো আমি ফার্স্ট ডেট যেটা আমার নার্সিং কেয়ার প্ল্যানে চলে আসলাম। তো আমি যেভাবে নার্সিং কেয়ার ফর্মেট লেখা হয় তোমরা জানো, ডেট টাইম দিয়ে অ্যাসেসমেন্টে আমি লিখছি কি পেন ইন দ্য লেফট নি জয়েন্ট। নার্সিং ডায়াগনোসিসে দেখো অ্যাকিউট পেন রিলেটেড টু অস্টিওআর্থ্রাইটিস অ্যান্ড ডিজেনারেশন অফ জয়েন্ট অ্যাজ এভিডেন্স বাই ভার্বাল রিপোর্টস গার্ডিং অন প্রোটেক্টিভ বিহেভিয়ারাল অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল উইথড্রয়াল। এটার গোল হচ্ছে কি টু রিলিভ পেন। প্ল্যানিংয়ে হচ্ছে টু অ্যাসেস রিপোর্টস অফ পেন, নোটিং, তারপরে কি to note precipitating factors আর কি, provide firm mattress or bed board small pillow আর কি, to suggest patient assume position or comfort while in bed sitting position আর কি, to encourage frequent change of position, to administer medication as indicated, salicylate NSAIDs হচ্ছে পেশেন্টকে প্রোভাইড করা হয় পেন মানে রিডিউস করার জন্য, বা অ্যানালজেসিকও কিন্তু পেশেন্টকে প্রোভাইড করা হয়, নন ইনফ্লেমেটরি ড্রাগ দেওয়া হয়, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ যেটা NSAIDs পেশেন্টকে প্রোভাইড করা হয়। এবার দেখো ইমপ্লিমেন্টেশনে কি হচ্ছে, রিপোর্টস অফ পেন ইজ অ্যাসেসড, ফার্ম ম্যাট্রেস অ্যান্ড ক্লিনস অ্যান্ড টাইডি বেডস ইজ প্রোভাইডেড, পেশেন্ট ইজ এনকাউরেজ টু ফ্রিকুয়েন্ট চেঞ্জেস অফ পজিশন, অ্যানালজেসিক প্যারাসিটামলস ইজ অ্যাডমিনিস্টার্ড বিডিপিসি অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস। নেক্সট দেখো আমি চলে যাচ্ছি আমার সেম ডেরই, আমি যেহেতু যতগুলো আমি নার্সিং ডায়াগনোসিস করবো ফার্স্ট ডেতে, আমি সবগুলোর তো নার্সিং ইন্টারভেনশন এবং নার্সিং কেয়ার প্ল্যান আমাকে বানাতে হবে। তো সেই আমার যতগুলো ইন্টারভেনশন হয়েছিল দেখো, এটাও আমার কিন্তু সাবজেক্টিভ ডাটাতে ডিফিকাল্টি ইন ভয়েডিং ডিউ টু ল্যাক অফ প্রাইভেসি ইন হসপিটাল সেটিং। পেশেন্টের ভয়েডিং একটা প্রবলেম হচ্ছিল বলেছিলাম, এটা তোমার ফিজিক্যাল এক্সামিনেশন থেকেই পাওয়া গেছে। ডায়াগনোসিসে দেখো কি বলছে, কনস্টিপেশন রিলেটেড টু প্রাইভেসি প্রবলেম অ্যাজ এভিডেন্স বাই ভার্বালাইজেশন। এখানে গোল বলছে টু রিডিউস কনস্টিপেশন। প্ল্যানিং হচ্ছে কি টু প্রোভাইড কমফোর্টেবল এনভায়রনমেন্ট, টু প্রোভাইড অ্যাডিকুয়েট প্রাইভেসি, টু এনকারেজ দ্য পেশেন্ট ফর ইটিং ফাইবার কন্টেনিং ডায়েট। ইমপ্লিমেন্টেশন এখানে হবে কি প্রাইভেসি ইজ মেনটেন, পেশেন্টস ইজ অ্যাডভাইজ টু ইট মোর ফাইবার কন্টেনিং ফুড অ্যান্ড অ্যাডিকুয়েট প্রাইভেসি ইজ প্রোভাইডেড। ইভ্যালুয়েশন এখানে দেখো কি বলছে, কনস্টিপেশন ইজ পার্শিয়ালি রিডিউস, কনস্টিপেশনটা তাহলে কি একটু কমেছে। নেক্সট দেখো অবজেক্টিভ ডেটা আমি চলে যাচ্ছি সেলফ কেয়ার ডেফিসিট। আমি যে বললাম যে পেশেন্ট এখানে আনক্লিন আছে, মানে আমি একটা নার্সিং ডায়াগনোসিস করতে পারি যে পেশেন্ট সেলফ কেয়ার ডেফিসিট। তো দেখো এখানে সেলফ কেয়ার ডেফিসিট রিলেটেড টু অস্টিওআর্থ্রাইটিস অ্যাজ এভিডেন্স বাই ইমপ্রপার হাইজিন, আনক্লিন মাউথ, নোজ, নেল অ্যান্ড স্কিন। তো এবার দেখো এখানে কি গোল হচ্ছে আমার, টু মেনটেন দ্য পেশেন্টস পার্সোনাল হাইজিন। তারপর আছে তোমার মাউথ কেয়ার শুড বি গিভেন, হেয়ার ওয়াশ শুড বি গিভেন, স্পঞ্জিং শুড বি গিভেন, নেল ওয়াশ শুড বি গিভেন। ইমপ্লিমেন্টেশন আছে তোমার মাউথ কেয়ার ওয়াজ গিভেন, হেয়ার ওয়াশ ওয়াজ গিভেন, ওর ওয়াটার স্পঞ্জিং উইথ সোপ ওয়াজ গিভেন আর নেল ওয়াশ গিভেন। ইমপ্লিমেন্টেশন হয়ে গেল। নেক্সট আমি চলে আসছি ইভ্যালুয়েশনে। দেখো এখানে পার্সোনাল হাইজিন মে ইমপ্রুভড, একদিনে তো আর ইমপ্রুভড হয়ে যাবে না, তো আমি আস্তে আস্তে পেশেন্টকে
সেই ইমপ্রুভের জায়গাটাতে নিয়ে এসছি কিছুটা, তো সেটা আমি লিখবো। নেক্সট দেখো আমি চলে যাচ্ছি সেকেন্ড ডে ফিজিক্যাল এক্সামিনেশনে আমি প্রত্যেক দিন আমি বলেছি যে 3 দিন আমি পেশেন্টের নার্সিং কেয়ার প্ল্যান করবো, 3 দিনই কিন্তু আমাকে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। তুমি যদি পেশেন্টকে ফিজিক্যাল এক্সামিনেশন রোজ না করো তাহলে কিন্তু তার অ্যাসেসমেন্ট যদি না করো কিন্তু বুঝতে পারবে না যে পেশেন্টের কী ধরনের প্রবলেম আছে, এবং সেই অনুযায়ী তুমি নার্সিং ডায়াগনোসিস কখনোই করতে পারবে না। তো দেখো ফিজিক্যাল এক্সামিনেশনে আমি এখানে কী কী ডিফর্মিটিস বা কিছু প্রবলেম পেয়েছি শুধু সেই জিনিসগুলো আমি এখানে কিন্তু মেনশন করবো। তো দেখো ফিজিক্যাল এবং জেনারেল অ্যাপিয়ারেন্স, পেশেন্ট অ্যান্সার্স আছে, যেহেতু হসপিটালে এনভায়রনমেন্টে আছে পেশেন্ট অ্যান্সার্স থাকবে, এটাই নর্মাল। কার্ডিওভাস্কুলার সিস্টেমে নর্মাল আছে সব, রেসপিরেটরি সিস্টেমে নর্মাল। এখানে দেখো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম নজিয়া অ্যান্ড ভমিটিং পেশেন্টের নেই, যেহেতু পেশেন্টের কোনো অ্যাবডোমিনাল সার্জারি বা কোনো কিছুই হয়নি, পেশেন্টের নি জয়েন্টের প্রবলেম। তারপরে দেখো এখানে ইন্টিমেটরি সিস্টেমের কোনো প্রবলেম নেই। সাবজেক্টিভ ডেটাতে দেখো ইম্পেয়ার্ড ফিজিক্যাল মোবিলিটি অ্যান্ড অ্যাকিউট পেন, এটা তো পেশেন্টের অলরেডি একদিনে তো পেন কমে যাবে না, তো পেশেন্টের পেনটা কিন্তু তখনও পুরোপুরি কমপ্লিটলি সারেনি। তো ইম্পেয়ার্ড ফিজিক্যাল মোবিলিটি, পেশেন্ট ঠিকমতো চলাফেরা করতে পারছে না, আর কি অ্যাকিউট পেন আছে। এবার অবজেক্টিভ ডেটাতে দেখো ডিফিকাল্টি ইন স্লিপিং অ্যান্ড ইম্পেয়ার্ড গ্যাস এক্সচেঞ্জ। নেক্সট আমি দেখো নেক্সট ডে আমার যেটা সেখানে আমি ফিজিক্যাল নার্সিং কেয়ার প্ল্যানে চলে যাচ্ছি। তো অ্যাসেসমেন্টে দেখো কি লেখা, সাবজেক্টিভটাতে ইম্পেয়ার্ড ফিজিক্যাল মোবিলিটি, ডায়াগনোসিস হচ্ছে কি ইম্পেয়ার্ড ফিজিক্যাল মোবিলিটি রিলেটেড টু স্কেলিটাল ডিফর্মিটিস, পেয়ার্ড ডিসকমফোর্টস অ্যান্ড ডিক্রিজ মাসাল স্ট্রেংথ অ্যাজ এভিডেন্স বাই অবজারভেশন। গোল হচ্ছে কি টু মেনটেন ফিজিক্যাল মোবিলিটি, টু ইভালুয়েট ডিগ্রি অফ জয়েন্ট ইনফ্ল্যামেশন অ্যান্ড পেন, to maintain bed rest and chair rest when indicated, to assist with active or passive ROM and resistive exercise, to position with pillow sandbag. আর implementation হচ্ছে কি degree of joint inflammation and pain is evaluated, bed rest is provided, active and passive range of motion is provided of motion exercise। আর এটার ইভ্যালুয়েশন কি হচ্ছে ফিজিক্যাল মোবিলিটি ইজ পার্শিয়ালি মেনটেন্ড, অ্যাকিউট পেন ইন দ্য নি জয়েন্ট। নেক্সট আমার ডায়াগনোসিস হচ্ছে, আমার অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যাকিউট পেন ইন দ্য নি জয়েন্ট, অ্যাকিউট পেন রিলেটেড টু অস্টিওআর্থ্রাইটিস অ্যান্ড ডিজেনারেশন অফ জয়েন্ট অ্যাজ এভিডেন্স বাই ভার্বাল রেসপন্স। তারপর কি গার্ডিং প্রোটেক্টিভ বিহেভিয়ার অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল উইথড্রয়ালের জন্য। তো দেখো গোল কি হচ্ছে টু রিলিভ পেন, টু অ্যাসেস রিপোর্টস অফ পেন, নোটিং লোকেশন, টু নোট প্রেসিপিটেটিং ফ্যাক্টরস, to provide firm mattress or bed board, small pillow, to suggest patient assume position or comfort while in bed sitting position। Implementation এ দেখো কি বলছে, reports of pain is assessed, firm mattress and clean and tidy bed is provided, patient is encouraged to frequent changes of position। Evaluation এ বলছে patient pain is partially reduced। নেক্সট দেখো আমার সেম ডেতে সেকেন্ড ডে দেখো আরেকটা হচ্ছে আমার নার্সিং কেয়ার প্ল্যান। এখানে অবজেক্টিভ ডেটা আমি কী ধরনের নার্সিং ডায়াগনোসিস করবো। অবজেক্টিভ ডেটা দেখো ডিফিকাল্টি ইন স্লিপিং আর হচ্ছে ইম্পেয়ার্ড গ্যাস এক্সচেঞ্জ। তো ডিফিকাল্টি ইন স্লিপিংয়ের ক্ষেত্রে নার্সিং ডায়াগনোসিস হবে কি ইনসোমনিয়া রিলেটেড টু পেন ডিউ টু অস্টিওআর্থ্রাইটিস অ্যাজ এভিডেন্স বাই ভার্বালাইজেশন অফ দ্য পেশেন্ট। এখানে পেন স্কেল অ্যাসেসমেন্ট দেখেও বলা যায় বা ডার্ক সার্কেলস আন্ডার আই দেখেও বোঝা যায় পেশেন্টের স্লিপ ডিস্টারবেন্সেস হচ্ছে। এবার দেখো গোলে আমি কি লিখছি, টু ইনডিউস স্লিপ প্ল্যানিং হচ্ছে টু গিভ নয়েজ ফ্রি এনভায়রনমেন্ট, টু এনকারেজ দ্য পেশেন্ট ফর রেস্ট অ্যান্ড স্লিপ, টু প্রোভাইড ক্লিন টাইডি কমফোর্টেবল বেড, patients is encouraged for rest and sleep, patients is provided clean tidy and comfortable bed। ইভ্যালুয়েশনে হচ্ছে কি স্লিপ ইজ পার্শিয়ালি ইনডিউসড। এবার আমার ইম্পেয়ার্ড গ্যাস এক্সচেঞ্জ, নেক্সট অবজেক্টিভ ডেটা হচ্ছে ইম্পেয়ার্ড গ্যাস এক্সচেঞ্জ, রিস্ক ফর impaired gas exchange related to altered blood flow as evidenced by physical examination, to maintain adequate respiratory function, to monitor respiratory rate and effort, to auscultate breath sounds, rate note development of and equal hyper resonance is resonant sound। তারপরে দেখো টু ইনস্ট্রাক্ট অ্যাসিস্ট উইথ ডিপ ব্রিদিং অ্যান্ড কাফিং এক্সারসাইজ। তারপর আমার ইমপ্লিমেন্টেশন, পেশেন্টস ইজ এনকারেজ ফর রেস্ট অ্যান্ড স্লিপ, পেশেন্টস ইজ প্রোভাইডেড ক্লিন অ্যান্ড টাইডি কমফোর্টেবল বেড। নেক্সট দেখো আমার ইম্পেয়ার্ড গ্যাস এক্সচেঞ্জ যেটা সেটাতে হচ্ছে রেসপিরেটরি রেটস অ্যান্ড এফোর্ট মেনটেন, breath sounds is ausculted, deep breathing and coughing exercise is instructed, regular spirometry is instructed to use। spirometry তোমরা দেখেছো ওয়ার্ডে দেখবে যেসব পেশেন্টসের মানে কাফিং বা কোনো চেস্টে কোনো ডিফিকাল্টি থাকে বা আফটার অপারেশন কোনো অপারেশনের পরেও কিন্তু মানে খুব তাড়াতাড়ি পেশেন্ট মানে ঠিক হয়ে যায়, সেই জন্য কিন্তু এই মানে ডিপ ব্রিদিং কাফিং এক্সারসাইজের জন্য স্পাইরোমিটারটা ইউজ করা হয়। তো এটা একটু খেয়াল করবে ওয়ার্ডে গিয়ে। অ্যাডিকুয়েট রেসপিরেটরি ফাংশনস টু মেনটেন্ড। এবার দেখো আমার নেক্সট ডেতে চলে যাচ্ছে আমি ডে থ্রিতে ফিজিক্যাল এক্সামিনেশন ডেট দেবো আমি, আর আমি কতটা টাইমিংয়ে ফিজিক্যালাইজেশন করেছি সেটাও কিন্তু দেবো। নেক্সট দেখো জেনারেল অ্যাপিয়ারেন্সে আমি এখানে লুক অ্যান্সার্স, কার্ডিওভাস্কুলার সিস্টেম কোনো প্রবলেম আছে নাকি দেখবো। এখানে সাবজেক্টিভ ডেতে আমি দিয়েছি নজিয়া আর ইনফেকশন। তো পেশেন্টের থার্ড ডেতে ইনফেকশন হয়েছে, আমি সেই জন্য হচ্ছে কি নজিয়া আর ইনফেকশন এখানে করেছি। তো সাবজেক্টিভ ডেটাতে আমার নজিয়া আছে আর অবজেক্টিভ ডেটাতে হয়েছে কি ইনফেকশান।
আমি দেখো এখানে নার্সিং কেয়ার প্ল্যান কী বানিয়েছি। অ্যাসেসমেন্টে হচ্ছে তোমার সাবজেক্টিভ ডেটা নজিয়া, ডায়াগনোসিস নজিয়া রিলেটেড টু সার্জারি অ্যাজ এভিডেন্স বাই পেশেন্টস ভার্বালাইজেশন। গোল হচ্ছে টু রিডিউস নজিয়া, প্ল্যানিং টু গিভ মেন্টাল সাপোর্ট টু দ্য ক্লায়েন্ট, টু মেনটেন ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট, টু গিভ মেডিকেশন অ্যাকর্ডিং টু ডক্টর অ্যাডভাইস। যদি কোনো মানে তোমার নজিয়া হচ্ছে বা যদি ভমিটিং হওয়ার টেন্ডেন্সি হয়, সেক্ষেত্রে যদি পেশেন্টকে কোনো মানে মেডিসিন দেওয়ার জন্য ডক্টর অ্যাডভাইস করে, অবশ্যই আমি কোনো অ্যান্টি এমেটিক ড্রাগ প্রোভাইড পেশেন্টকে করবো। ইমপ্লিমেন্টেশনে দেখো বলছে কি মেন্টাল সাপোর্ট টু দ্য ক্লায়েন্টস ইজ গিভেন, ইনটেক অ্যান্ড আউটপুট চার্জ ইজ মেনটেন অ্যান্ড মেডিসিন ইজ গিভেন। ইভ্যালুয়েশনে বলছে নজিয়া ইজ রিডিউসড। দেখো এবার অবজেক্টিভ ডাটা। নেক্সট আমি চলে যাচ্ছি অবজেক্টিভতে ইনফেকশন, রিস্ক ফর ইনফেকশন রিলেটেড টু ইনঅ্যাডিকুয়েট প্রাইমারি। নেক্সট দেখো এটা আমার রিস্ক ফর ইনফেকশন হবে। এখানে ইনফেকশনটা মানে যেটা অবজেক্টিভ ডেটা সেটা হচ্ছে আমার রিস্ক ফর ইনফেকশন। রিস্ক ফর ইনফেকশানে তোমার কিন্তু এভিডেন্স বাই কোনো হয় না। এখানে ফিজিক্যাল এক্সামিনেশন দেখে রিস্ক মানে কি সেটা হচ্ছে আমার এখনও পেশেন্টের হয়নি, তো এই জিনিসটা তোমরা লিখবে না। এভিডেন্স বাই ফিজিক্যাল এক্সামিনেশন লেখা যেটা অ্যাজ এভিডেন্স বাই কিন্তু এখানে হয় না। ইনফেকশান যখন রিস্ক ফর ইনফেকশন বলেছে তখন অ্যাজ এভিডেন্স বাই হবে না। তো আমার পেশেন্টের তাহলে কি টু প্রিভেন্ট চান্সেস অফ ইনফেকশন আমি গোলে করবো। আর প্ল্যানিংয়ের ক্ষেত্রে দেখো কী করেছি, to assess pain and not reports of increased pain, to prevent wound care আর to instruct client not to touch the wound। এখানে কোনো ইমপ্লিমেন্টেশন হবে না, কারণ কি এটা পেশেন্টের এখনও হয়নি, এটা জাস্ট আমরা তার আগে থেকে কিছু প্রিকশনের প্ল্যানিং করেছি, জাস্ট সেইটুখানি আমি হচ্ছে মানে দেবো। এবার দেখো আমার ডে টু ডে প্রোগ্রেস। তো ফার্স্ট ডেতে দেখো এখানে পেশেন্ট ওয়াজ সাফারিং ফ্রম পেন ইন নি জয়েন্ট, হি ওয়াজ সাফারিং ফ্রম ইনসোমনিয়া, নজিয়া অ্যান্ড ভমিটিং। আফটার নার্সিং কেয়ার ইজ প্রোভাইডেড পেন ইজ পার্সিয়ালি রিডিউসড, নজিয়া অ্যান্ড ভমিটিং ইজ রিডিউসড অ্যান্ড স্লিপ ইজ ইন্ডিউসড। তোমাদের এতদিন ধরে যে বলে যাচ্ছিলাম ফার্স্ট ডেতে কীভাবে লিখতে হয়, যে প্রবলেমগুলো নিয়ে ওখানে লিখে আফটার কেয়ার ইজ প্রোভাইডেড পেশেন্টের প্রবলেমগুলো থেকে মানে ঠিক হয়েছে, এই জিনিসটা কিন্তু এটা একদম খুব সুন্দর করে ডে টু ডে প্রোগনোসিসটা এখানে লেখা আছে, এই জিনিসটাই তোমরা ফলো করবে। তো দেখো আফটার নার্সিং কেয়ার ইজ প্রোভাইডেড পেন ইজ পার্সিয়ালি রিডিউসড, nausea vomiting is reduced and sleep is induced। vital signs দেখো টেম্পারেচার 97 ডিগ্রি ফারেনহাইট, পালস 78 বিটস পার মিনিট, রেসপিরেশন 22 বিটস পার মিনিট। এবার আমার সেকেন্ড ডেতে আমি চলে যাচ্ছি। দেখো হি রিপোর্টেড দ্য লাস্ট নাইট হি স্লিপ ওয়েল, হিজ পেন ইজ পার্সিয়ালি রিডিউসড সো হি ক্যান ইজিলি মুভ হিজ এক্সট্রিমিটিস, হি ফিলস বেটার আফটার গিভিং হেয়ার ওয়াশ। ভাইটাল সাইন হচ্ছে কি টেম্পারেচার 96.7 ডিগ্রি ফারেনহাইট, রেসপিরেশন, পালস, এগুলো লিখবো। তো দেখো কেয়ার এই জিনিসটা প্রত্যেকটার ক্ষেত্রে লিখতে হবে যে আপনার কেয়ার ইজ প্রোভাইডেড, পেশেন্টের এই প্রবলেমগুলো থেকে পেশেন্ট ঠিক হয়ে গেছে বা পেশেন্ট ইজ ওয়েল অ্যান্ড গুড নাও। থার্ড ডে দেখো হি রিপোর্টেড দ্যাট হিজ nausea is reduced, his physical activity is induced, his anxiety and depression is partially reduced after giving recreational and diversional therapy। ভাইটাল সাইন্স হচ্ছে টেম্পারেচার 96.7 ডিগ্রি ফারেনহাইট, পালস হচ্ছে 78 বিটস পার মিনিট, রেসপিরেশন 19 ব্রেথস পার মিনিট। নেক্সট আমার একদম লাস্ট পেজটা হচ্ছে কি হেলথ এডুকেশন আমি পেশেন্টকে প্রোভাইড করবো, যে তার নি জয়েন্টের প্রবলেম আছে যেহেতু টু টেক ডিপ ব্রিদিং অ্যান্ড কাফিং এক্সারসাইজ প্যারামিটার নিয়ে করতে বলতে পারি, বা এমনি পেশেন্ট এটা করতে পারে। আর কি টু ডু রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, not to smoke and don't allow other to smoke around, not to taking fatty foods and red milk, to take adequate rest and sleep, to talk with other people having some disease, to do physical exercise regularly। তারপরে আমার লাস্ট পেজটাতে কি থাকবে, সাইন অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড সাইন অফ দ্য টিচার। তো আমার আজকের টপিক ছিল নার্সিং কেয়ার প্ল্যান অন অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট। তো আশা করি আমি ভিডিওটিতে তোমাদের পুরোটা মানে ক্লিয়ার বোঝাতে পেরেছি। এরপরেও যদি কারো কিছু প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যে কোনো মানে নার্সিং কেয়ার প্ল্যান থেকে শুরু করে নার্সিং রিলেটেড যে কোনো টপিক, যে কোনো প্রবলেম আমাকে বলতে পারো কমেন্ট বক্সে, আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব।